স্বাগতম সবাইকে 4 নম্বর ক্লাসে। চ্যাপ্টার অ্যাকাউন্টিং অ্যাসপেক্ট অফ বেট। Problem 5. Mehnaz is a bet registered trader. She has the following transactions in the month of January 2014. Give necessary journal entries in the books of Mehnaz. প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেওয়ার জন্য বলা হয়েছে। আচ্ছা, সরাসরি আমি অঙ্কের সমাধানে যাচ্ছি, যেহেতু আগের ক্লাসের মধ্যে গুরুত্বপূর্ণ বেশ কিছু অঙ্কের সমাধান তোমাদের বোঝানো হয়েছে। জাবেদা দাখিলা নির্ণয় করার যে নিয়মকানুন, আশা করছি এগুলো তোমরা ভালো করেই জানো। এক নম্বরে ওপেন বেট কারেন্ট অ্যাকাউন্ট ফর টাকা ৭৫,০০০। বেট কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করলে এটা জার্নালটা এরকম হয়, আমরা জানি। এক নম্বরে বেট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ অথবা ব্যাংক ক্রেডিট, টাকার পরিমাণ ৭৫,০০০ টাকা। পারচেজ ফর ক্যাশ টাকা ৯০,০০০ ফর হুইচ পেইড বেট এট দ্য রেট 15%। নগদে ক্রয় করা হয়েছে ৯০,০০০ টাকা দিয়ে, এখানে হুইচ আছে, যেখানে বেট পরিশোধ করা হয়েছে 15%। তাহলে ক্রয়ের যে জার্নাল আমরা জানি, যেহেতু আমরা আগের ক্লাস করেছি, আমরা জানি ক্রয়ের জার্নালটা আমরা দিয়ে দিব। আর এখানে বেট আছে 15%, হুইচ আছে, তার মানে ডিরেক্ট 15% বাইর করব। ক্রয়ের জার্নাল হলো পারচেজ ডেবিট, বেট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। যেহেতু হুইচ আছে যে ৯০,০০০, এটা সরাসরি পারচেজ। আর বেট কারেন্ট অ্যাকাউন্ট ৯০,০০০-এর ডিরেক্ট 15%। তো ৯০,০০০-এর 15% ১৩,৫০০। যেহেতু হুইচ আছে, পারচেজ এবং বেট কারেন্ট অ্যাকাউন্ট দুইটা যোগ করে বাকি টাকাটা, এই দুইটা যোগ করে ১,০৩,৫০০ টাকা, এটা ক্যাশের ঘরে বসবে। সোল্ড ফর ক্যাশ টাকা ১,০০,০০০ ফর হুইচ রিসিভড বেট এট দ্য রেট 15%। নগদে বিক্রয় ১,০০,০০০ টাকা, যেখানে বেটও আরও 15%। তাহলে হুইচ আছে আর এটা বিক্রয়, নগদে বিক্রয়, তাহলে নগদে বিক্রয়ের জার্নালটা আমরা দিয়ে দিব। ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, বেট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। সেলসের ঘরে আমরা ডিরেক্ট ১,০০,০০০ টাকা বসিয়ে দিব। ১,০০,০০০-এর 15% বেট আমরা এখানে ডিরেক্ট বাইর করবো, আরও ১৫,০০০। যেহেতু হুইচ আছে, এই জন্য আমরা এই দুইটা যোগ করে ১,০০,০০০ আর ১,১৫,০০০ যোগ করলে হবে ১,১৫,০০০। এটা আমরা ক্যাশের ঘরে বসিয়ে দিব। ৪ নম্বরে পারচেজ ওন অ্যাকাউন্ট উইথ 15% বেট ফর টাকা ১,২৫,০০০। পারচেজ মানে ক্রয়, ওন অ্যাকাউন্ট মানে বাকিতে ক্রয়, উইথ আছে, উইথ 15% বেট। তো যেহেতু উইথ আছে আর বাকিতে ক্রয়, উইথ থাকলে তো নিয়ম হচ্ছে শেষের যেটা ক্রয় বা বিক্রয়ের টাকাকে 15 দ্বারা গুণ করব, 115 দ্বারা ভাগ করব যদি উইথ থাকে। আর এখানে আছে পারচেজ অন অ্যাকাউন্ট 15% বেট উইথ 15% বেট ফর টাকা ১,২৫,০০০। এই যে মূল টাকা দেওয়া থাকবে ১,২৫,০০০, এটাকে 15 দ্বারা গুণ, তারপর 115 দ্বারা ভাগ, আমরা পেয়ে যাব বেট কারেন্ট অ্যাকাউন্টের টাকা। যেহেতু এটা ক্রয় যেহেতু, তাহলে পারচেজ ডেবিট, বেট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। এখন যে ১,২৫,০০০ দেওয়া আছে, এটাকে 15 দ্বারা গুণ, 115 দ্বারা ভাগ ১৬,৩০৫। অ্যাকাউন্ট পেবল বা ক্যাশের ঘরে আমরা ডিরেক্ট ১,২৫,০০০ বসাবো। ১,২৫,০০০ থেকে যেহেতু উইথ আছে, তাহলে বেট কারেন্ট অ্যাকাউন্ট বাদ দিয়ে আমরা বাকি টাকাটা পারচেজের ঘরে লিখে দিব। আমরা আগের ক্লাসে জেনেছি, যদি নগদ হতো তাহলে তো অ্যাকাউন্ট পেবলের জায়গায় ক্যাশ হয়ে যেত। উইথ থাকলে যে ১,২৫,০০০ আছে, এটা আমরা প্রথমে অ্যাকাউন্ট পেবল বা ক্যাশের ঘরে বসিয়ে দিব। এটার উপরে 15 দ্বারা গুণ, 115 দ্বারা ভাগ,
বেড কারেন্ট অ্যাকাউন্ট আমরা পেয়ে যাব। তারপর বিক করে দিলে বাকিটা পারচেজের করে। তাহলে মূল টাকা থেকে বেড কারেন্ট অ্যাকাউন্ট বিক করে তারপর পারচেজের করে। সোল্ড অন অ্যাকাউন্ট উইথ 15% বেড 4 টাকা 2 লক্ষ। বাকিতে বিক্রয় উইথ আছে 15% বেড 2 লক্ষ টাকা। বাকিতে বিক্রয়ের জার্নালটা দিয়ে দিবে। আর 2 লক্ষ টাকা আছে, তাহলে বেটের টাকা 2 লক্ষ থেকে বিক হবে যেহেতু উইথ আছে। এটা হলো বাকিতে বিক্রয়। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, বেড কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। যে 2 লক্ষ টাকা এটা সরাসরি অ্যাকাউন্ট রিসিভেবলের করে। 2 লক্ষ এটাকে 15 দ্বারা গুণ 115 দ্বারা ভাগ, এই হলো ডিসকাউন্টের টাকা। 2 লক্ষ থেকে ডিসকাউন্টের টাকা বিক করলে বাকি টাকাটা চলে যাবে সেলসের ঘরে। বেড ডেপোজিট টু গভ টিজারি 4 টাকা 30,000। গভ টিজারিতে বেড আমানত রাখলে তখন জার্নাল কি হয় আমরা জানি। বেড কারেন্ট অ্যাকাউন্ট হয়ে যায় ডেবিট, ক্যাশ অথবা ব্যাংক ক্রেডিট। 30,000 টাকা এখানে আমরা বসিয়ে দিলাম। পারচেজ এ মেচিন 4 টাকা 3 লক্ষ, ফর হুইচ পেইড বেড @15%। মেশিন ক্রয় করা হয়েছে 3 লক্ষ টাকা দিয়ে, যেখানে বেড পরিশোধ করা হয়েছে আরও 15%। এখানে যেহেতু হুইচ আছে, আর এটা হলো একটা সম্পদ ক্রয়। সম্পদ যেহেতু ক্রয়, সুতরাং আমরা এইটাকে বেড কারেন্ট অ্যাকাউন্ট লেখার কোনো প্রয়োজন নাই। মেচিনারি ডেবিট লিখবো, ক্যাশ অথবা ব্যাংক ক্রেডিট লিখবো। আর 3 লক্ষের সাথে এটার 15% বেডটা আমরা যোগ করে নিব। মেচিনারি অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অথবা ব্যাংক ক্রেডিট, আর 3 লক্ষের সাথে 3 লক্ষের 15% যোগ করে 3,45,000 এখানে লেখা হয়েছে। পারচেজ সাপ্লাইজ 4 টাকা 20,000, ফর হুইচ পেইড বেড @15%। সাপ্লাইজ ক্রয় করা হয়েছে 20,000 টাকা দিয়ে, হুইচ আছে এখানে বেড আরও 15%। সাপ্লাইজ ক্রয় 20,000 আরও 15% আমরা বেডের টাকা যোগ করে একসাথে বসিয়ে দিব ঠিক আগের মতো। সাপ্লাইজ ডেবিট, ক্যাশ ক্রেডিট 20,000 সাথে 20,000 15% বেড যোগ করলে আরও 3,000 আসবে। তো 20,000 আর 3,000 23,000 টাকা হবে সাপ্লাইজ ডেবিট ক্যাশ ক্রেডিট। আবার যদি এখানে উইথ থাকতো, হুইচ না হয়ে উইথ থাকতো, তাহলে আমরা 20,000 সাথে এখানে বেড আর যুক্ত করার প্রয়োজন হতো না আমাদের। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ। তো এগুলো আমি মুছে দিচ্ছি। এই পিডিএফটা তোমাদের দেওয়া হবে। আচ্ছা, পরবর্তী ক্লাসগুলো দেখে নাও।